আসসালামু আলাইকুম। নির্বাচন গেল, রোজা গেল, ঈদ আসলো, এর মধ্যে কত কত শত শত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল। বিভিন্নভাবে মানুষ যাবেই, দুনিয়াতে আসছে থাকার জন্য না, সবাইকেই যেতে হবে। কিন্তু সড়ক পরিবহন দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, মানে এত মানুষ এত বাজেভাবে দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনি দেখেন ঈদের কয়েকদিন আগে লঞ্চ পিষ্ট হয়ে মানে কয়েকজন মানুষ যে মারা গেছে, সেটা কতটা ভয়ানক ছিল। আফটার ঈদের পরেই আবার দৌলতদিয়া ঘাটে একটা বাস ডাইরেক্ট পানির মধ্যে ডুবে গেছে, তাও আবার 26শে মার্চের দিন। ওই দিন আমারও জন্মদিন ছিল, আমার জন্ম 26শে মার্চ, মানে স্বাধীনতা দিবস। সেই দিনেও কতগুলো মানুষ প্রাণ হারালো। তারপরের দিন দেখি বাস অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, প্রাইভেট কারে মানুষ মানে লাগাতার মরতেছে, লাগাতার 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 লাগাতার। আমাদের দেশে আসলে এই পরিস্থিতি কি কখনো দূর হবে না? আমার তো আসলে দুঃখ লাগে, আমার খুব খারাপ লাগে। আমাদের দেশের নেতারা তারা খুব ভালো আছে। আমি কখনো শুনি নাই কোনো নেতার কোনো ছেলে বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্ট করছে। তারা খুব ভালো আছে, তারা একটু ঠান্ডা লাগলেই, সামান্য একটু অসুস্থতা লাগলেই তারা দেশের বাইরে যায় চিকিৎসা করে নির্বিঘ্নে, কোনো প্রবলেম নাই। কোনো রেল মন্ত্রীর পরিবার সহ বা পরিবারের কেউ রেলে বগি উল্টে মারা গেছে, কিংবা সড়ক ও পরিবহন মন্ত্রীর সন্তান পরিবহনে মারা গিয়েছে, অথবা পর্যটন মন্ত্রীর কোনো সন্তান বা আত্মীয় স্বজন বাংলাদেশের কোনো পর্যটন কেন্দ্রে গিয়ে কোনোভাবে নিহত হয়েছে, এরকম কখনো কোনো শুনছেন? জানি না তারা কোন প্রিমিয়াম প্রেসক্রিপশন পায়, কোন প্রেসক্রিপশনে তাদের জীবন আর আমাদের জীবন আকাশ পাতাল ব্যবধান। আমাদের জীবনের কোনো 0% মূল্যই নাই, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারি, যে কোনো সময় নাই হয়ে যেতে পারি। নাই হতে হতে অধিক জনসংখ্যার একটা দেশের মানুষ, জনসংখ্যা কমার মনে হয় একটাই পন্থা, মানুষ নাই হয়ে যাবে। আমরা নাই হয়ে যাবে, কখন কে নাই হয়ে যাবে বলতে পারে না। মৃত্যুর তো অবশ্যই ঠিক নাই, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু এইভাবে আমরা আসলে শেষ হয়ে যাব। আই ক্যান বিলিভ দিস। আমাদের জীবনের কোনো মূল্য নাই, এবং এটাই সত্যি, এটাই রিয়েলিটি। আসলে একটা এমপি বা একটা মিনিস্টার, দেশের ওইরকম কোনো ব্যক্তি, তাদের সন্তানের মৃত্যু হলে অনেকভাবে সম্মান করা হয়, রাষ্ট্রীয়ভাবে প্রদর্শন করা হয়, অনেকভাবে সম্মান করা হয়, সম্মান করে তাদের লাস্ট করে। আমাদের তো কোনো নাই, আমাদের কোনো রাষ্ট্রীয় সম্মান, আমাদের মৃত্যুর কোনো দামই নাই। তাদের আত্মীয় স্বজন কেউ মারা গেলে পত্রিকায় দেয়, সবাই জানে, সবাই জানতে পারে। আমাদের তো কেউ জানতে পারে না, আত্মীয় স্বজনেরই অনেকে জানতে পারে না, বুঝতে পারে না। এক লোক দেখলাম পাঞ্জাবি বিক্রি করবে, কিন্তু পাঞ্জাবি বিক্রি করতে পারবে না, কারণ তার পাঞ্জাবির মূল্য অন্যদের থেকে কম, তাই অন্য ব্যবসায়ীরা তাকে পাঞ্জাবি বিক্রি করতে দেবে না। এটা হলো স্বাধীনতা ভাই, স্বাধীন দেশে বসবাস করি, সম্পূর্ণ স্বাধীন। সেই লোক থানায় গিয়ে মামলা করছে, পুলিশের ওসি বলতেছে আপনি যার নামে মামলা করতে চাচ্ছেন বা যাদের ব্যাপারে পদক্ষেপ নিতে চাচ্ছেন তার সাথে প্রধানমন্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই এটা কখনোই পসিবল না, আপনি চুপ থাকেন, মেনে নেন। এইটাই হলো আসল স্বাধীনতা, এটা হলো দেশের স্বাধীনতা ভাই। যদি আপনি সৎভাবে কিছু করতে চান, তাইলে আপনি কি বলবো, বলতে খারাপ লাগছে তাও বলি, আপনি মারা খান, এছাড়া আপনার কোনো উপায় নাই। আপনি সৎভাবে চিন্তা করবেন, আপনি দেশের জন্য চিন্তা করবেন, আপনি মারা খান, আপনার কোনো দরকার নাই। আপনি যে কোনো সময় আপনি নাই হয়ে যাবেন, কারণ আপনার জীবনের তো কোনো মূল্য নাই। আপনার পকেটে কোটি কোটি শত কোটি টাকা নাই, আপনার মাথার উপর অনেক বড় বড় নেতাদের হাত নেই। চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, এগুলো শুধু আমাদের সাথেই হবে, আর আমাদের সাথেই হয়, কারণ আমাদের কাছে ওইরকম ক্রেডিট কার্ড নাই, ওইরকম কোনো ভিআইপি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাই। এটা দেশের ভিআইপিদের সন্তানদের আছে, যেটা দেশের নেতাদের সন্তানদের আছে, তাদের প্রতিবাদ, তাদের কথাই কথা। কারণ আমরা খুব স্বাধীনভাবে বসবাস করতেছি, কারণ আমরা খুব স্বাধীন। এই জন্যই যে কোনো সময় বাস অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো সময় ট্রেনের বগি উল্টে যায়, এইভাবে সেভাবে বিভিন্নভাবে আমাদের মৃত্যু হয়। রাস্তাঘাটে পরিবার সহকারে দুনিয়া ছেড়ে চলে যায়, তাও কোনো হয় না। কেউ একজন আমাদেরকে শেষ করে ফেলবে, তারও সেই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও সেটার কোনো বিচার হবে না, কারণ আমরা স্বাধীন নাগরিক। এটাই হলো আমাদের স্বাধীনতা। এই বাংলাদেশ জানি না কোনো দিন আদৌ এই পাওয়ারফুল ব্যক্তিদের হাত থেকে মুক্ত হয়ে কোনো ভালো মানুষদের কাছে গিয়ে সবাই সমানভাবে প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারবে কিনা জানি না, দেশের প্রকৃত শান্তি কখনো ফিরে আসবে কিনা জানি না। তবে আল্লাহর কাছে দোয়া করি সেটা ফিরে আসুক এবং সেই পরিস্থিতি তৈরি হোক। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।